তো বর্তমান পরিস্থিতি আশা করি আমরা জানি, সামনে যেহেতু ভোট, তো পরিস্থিতি কিন্তু অনেকটাই খারাপ, ঠিক আছে। তো পিএসসির নতুন নিয়োগের বিজ্ঞপ্তি যে রয়েছে, তো টোটালি কিন্তু অনিশ্চিত, ঠিক আছে। তো কতটা খারাপ সময় আরও যেতে পারে ফিউচারে, রেজাল্ট যে পেন্ডিং রয়েছে, অনেক রিকোয়ার্ড নোটিফিকেশন কিন্তু বর্তমানে পেন্ডিং রয়েছে, আটকে রয়েছে নোটিফিকেশন অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো অনেকটাই দুশ্চিন্তা। ভোটের যে পরবর্তী সময়, ভোট শেষ হওয়ার পর পরিস্থিতি আরও খারাপ হবে নাকি ভালো হতে পারে, কি আভাস একটা পাওয়া যাচ্ছে বর্তমানে, এবং এই বিষয়ে পিএসসির প্রাক্তন স্যার কী জানালেন আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। এবং বর্তমানে সবাই আশা করি আমরা জানি অন্ধকারে রয়েছে, একটা ধোঁয়াশায় রয়েছে, অনেক সমস্যা রয়েছে পিএসসিতে। এর আগেও অনেকটা সমস্যা ছিল, ওবিসি প্রবলেম ছিল, আরও অনেক ধরনের সমস্যা ছিল, কিন্তু বর্তমানে একটা নতুন সমস্যা ফেস করছে কমিশন, রোস্টার প্রবলেম, ঠিক আছে। সমস্যার উপর সমস্যা, অনেক রিক্রুটমেন্ট নোটিফিকেশন বর্তমানে পেন্ডিং রয়েছে। স্কুল এসআই নতুন ইন্ডিক নোটিফিকেশন আসার কথা, এদিকে আপনাদের ফায়ার অপারেটর, এগুলো বাদে দিলাম নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন। কিন্তু 2024 সালে যে ইন্ডিক নোটিফিকেশনগুলো রয়েছে, ক্লার্কশিপ, আইডিও, এমভিআই, ফুড প্রসেসিং, দেন আরও অনেক নোটিফিকেশন রয়েছে, ঠিক আছে, 11+ ইন্ডিক নোটিফিকেশন, সেগুলো তো টোটালি এখনও ধোঁয়াশা। কী হতে চলেছে, কি হবে ফিউচারে, একটু আজকে এই বিষয়ে আলোচনা করা হবে ভিডিওতে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে আলোচনা করবেন পর্যন্ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খড়খড় আপডেট পাওয়ার জন্য। তো আমার দেখেছেন যে ডব্লিউসিএস 22 রেজাল্ট 2 থেকে 3 দিনের মধ্যে প্রকাশিত হবে, এমনই কিন্তু চ্যানেল আপডেট দেওয়া হয়েছিল। এবং এই যে আপডেট, সেই আপডেট কিন্তু বলেছিলেন পিএসসি প্রাক্তন স্যার জানিয়েছিলেন সবাইকে, তো বেরোতে পারে এমনই কিন্তু আপডেট দিয়েছিলেন। তো প্রকাশিত কিন্তু এখন পর্যন্ত হয়নি রেজাল্ট, সবথেকে কিন্তু ব্যাড আপডেট, ঠিক আছে, এবং ব্যাড লাক চাকরি প্রার্থীদের। তো 2 থেকে 3 দিন পর সবাই কিন্তু এখন চিন্তিত যে 2 থেকে 3 দিনের কথা বলেছিলেন স্যার, কিন্তু অনেক দিন তো হলো, এখনও পর্যন্ত তো রেজাল্ট ডিক্লেয়ার করলো না কমিশন। আদৌ কি ভোটের আগে রেজাল্ট প্রকাশিত হবে, এবং বেশ কিছু নোটিফিকেশন রয়েছে, ইন্ডিক নোটিফিকেশন, সেগুলো কি আসতে পারে, এই বিষয়ে কিন্তু অনেক জলঘোলা, ঠিক আছে। এই বিষয়ে কিন্তু চাকরি প্রার্থীরা অনেকটাই চিন্তিত হওয়ারই কথা, কারণ রাজ্যে তো রিক্রুট নোটিফিকেশন নেই। 11+ ইন্ডিক নোটিফিকেশন প্রকাশিত করেছে কমিশন, এখানে কিন্তু অনেক প্রার্থী আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এখানে আপনার মাধ্যমিক পাস থেকে শুরু করে আপনারা সবাই আবেদন করতে পারবেন, ঠিক আছে। এগুলো পোস্টে কিন্তু সবাই আবেদন করতে পারবে, সেটা কিন্তু পরিষ্কার। কিন্তু বন্ধুরা একটা কথা, মেন পয়েন্টে যাওয়ার আগে, তো অনেকেই দেখছি পিএসসি প্রাক্তন স্যারের কমেন্ট বক্সে অনেকে কিন্তু নেগেটিভ কমেন্ট করছেন, ঠিক আছে। কেমন নেগেটিভ, এই যে প্রাক্তন স্যার আপডেট দিচ্ছেন, অনেকে আপডেট কিন্তু মিলছে না, অনেকে কিন্তু খারাপ মন্তব্য করছেন, এটা কিন্তু করা টোটালি অনুচিত, ঠিক আছে। তো অবশ্যই যারা এরকম করছেন, তো এরকম করবেন না, এটাকে ওরা কিন্তু আপনাদের একদম অনুচিত হচ্ছে। যে কমেন্টটা করছে, তো অবশ্যই কিন্তু হয়তো নিজেই শিক্ষিত, ঠিক আছে, অবশ্যই বেকার এবং শিক্ষিত। ব্যাপারটা হচ্ছে, আপনি যে কমেন্টটা করছেন, এবং পিএসসি প্রাক্তন স্যার যে পোস্টে ছিল, পজিশনে হয়তো আপনার 14 গোষ্ঠী যেতে পারবে না। অবশ্যই মানুষকে সম্মান করতে শিখুন। স্যার যে আপডেট দিচ্ছেন সবগুলোই মিলবে সেটা কিন্তু ঠিক নয়, এবং এটা কিন্তু আপনারা ভালোভাবেই জানেন যে এখন বর্তমানে কিন্তু উনি রিটায়ার্ড পারসন, ঠিক আছে। তো উনি কিন্তু বর্তমানে পিএসসিতে নেই, তবুও কিন্তু আমাদের সুবিধার্থে, চাকরি প্রার্থীদের সুবিধার্থে অনেক কিন্তু আগাম খবর দিচ্ছেন, ঠিক আছে। অনেক আপডেট কিন্তু মিলে গেছে, কিন্তু বর্তমানে আপডেট মিলছে না, এটা কিন্তু অনেক কারণ রয়েছে। কারণ আমরা আশা করি সকলেই জানি বর্তমানে পরিস্থিতি, কিন্তু চাকরি প্রার্থীদের যে বিভ্রান্ত করছে সেটা কিন্তু নয়। অনেক আমি কমেন্ট বক্সে দেখলাম, অনেকে নাকি বলছে বিভ্রান্ত করছে প্রাক্তন স্যার, এরকম এমন নেগেটিভ কমেন্ট করছে, এটা কিন্তু আসলে বন্ধুরা ঠিক নয়। এরকম কিন্তু আপনারা করবেন না, ভুল হচ্ছে, টোটালি ভুল হচ্ছে আমার মতে। চাকরি প্রার্থীদের সুবিধার্থে কিন্তু উনি আপডেট দিচ্ছেন, ঠিক আছে। নাহলে কি দরকার যে এরকম চাকরি প্রার্থীদের একটা সুবিধা করা, ম্যাক্সিমাম কমেন্টে রিপ্লাই দেওয়া, এরকম কি দরকার স্যারের। অবশ্যই যারা কমেন্ট করছেন অবশ্যই মানুষকে সম্মান করতে শিখুন। পিএসসির প্রাক্তন স্যার আগেই জানিয়েছিল কিন্তু যে ভোটের আগে সরকারি দপ্তরগুলো যে রয়েছে এই ব্যাপারে কতটা নজর দেবেন, ভোটের আগে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো রয়েছে সেটাই অনেকটা সন্দেহ, ঠিক আছে। উনি কিন্তু আগে থেকে বলে আসছেন, তো অনেকে লক্ষ্য করছেন না ব্যাপারগুলো, অনেকে কিন্তু আসলেই নোটিস করছেন না। কখনো কিন্তু বলেনি যে ভোটের আগে রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো প্রকাশিত করবেই, এমন কিন্তু নয়, কিন্তু প্রকাশিত করতে পারে। কিছু চাকরি প্রার্থী কমেন্ট বক্সে জানাচ্ছেন খুব হতাশার বিষয়, স্যার অন্যান্য পরীক্ষার যে সমস্ত আপডেট দিয়ে থাকেন তা প্রায় কাছাকাছি হয় বা সম্পূর্ণ মিলে যায়। 2022 মেন্স রেজাল্ট থেকে আপডেট কোনোভাবেই
ধারে কাছে থাকছে না। আগের সপ্তাহে স্যার শুভম নামে এক পরীক্ষার্থীর কমেন্টের প্রত্যুত্তরে জানান সর্বাধিক 2 থেকে 3 দিন লাগতে পারে, ঠিক আছে। সেগুলো কিন্তু আপডেট দেওয়া হয়েছিল। আজ শুক্রবার, গতকাল ছুটি ছিল, আজ তো 4 নম্বর ওয়ার্কিং দিন ছিল। শুক্রবার কিন্তু কথা বলেছেন, ঠিক আছে, শুক্রবার কিন্তু কমেন্টটা করেছিলেন, হয়েছিল শুক্রবার দিন পর্যন্ত। তো আজকে কিন্তু মঙ্গলবার, তো মোটামুটি আরও কয়েকটা দিন কেটে গেল। তো এই রেজাল্টের কি প্রায়োরিটি কমে যাচ্ছে, নাকি এই রেজাল্ট যে আধিকারিকের তত্ত্বাবধানে আছে তিনি টানা ছুটিতে গিয়েছেন, কিছুই বোধগম্য নয় আমাদের মতো পরীক্ষার্থীর কাছে, ঠিক আছে। তো রিপ্লাই দিয়েছেন যে বিভিন্ন কারণে অপ্রত্যাশিতভাবে একটু বেশি দেরি হয়ে যাচ্ছে, এটা ঠিক। তবে আপনাদের অনুরোধ করব আরও 2-3টা ওয়ার্কিং ডেজ একটু অপেক্ষা করুন, ঠিক আছে। তো প্রাক্তন স্যার কিন্তু আগে থেকেও আমাদের কিন্তু পজিটিভ বার্তা দিয়ে আসছেন। একটা জিনিস আপনারা কিন্তু মনে রাখবেন, ডিমোটিভ কিন্তু কোনো রকম কিন্তু করছেন না আমাদের। তো কয়েকটা দিন আরও সময়, 2 থেকে 3 দিন আমাদের দেখতে বলেছে। মোটামুটি আজকে মঙ্গলবার, তো হয়তো আজকালের মধ্যে প্রকাশিত হয়ে যাওয়ার কথা এই হিসাবে। তো দেখা যাক কী আপডেট পাওয়া যায়। তো এ থেকে কিন্তু অনেকে খারাপ মন্তব্য করছেন, এটা কিন্তু বন্ধুরা ঠিক নয় যে আবার 2 থেকে 3 দিন, এটা কিন্তু বন্ধুরা ঠিক নয় একদমই, ঠিক আছে। আমাদের ভাগ্য ভালো চাকরি প্রার্থীদের যে এরকম একটা আমাদের স্যার আছে, যে একটা আগাম খবর পাওয়া যাচ্ছে, আমাদের ভাগ্য। স্যার কিন্তু এটাও বলেছেন যে আমি রিটায়ার্ড পারসন, ঠিক আছে, আমার কাছে এক্সাক্ট ডেট কখনোই আশা করবেন না। এই যে রেজাল্টের বিষয় বা রিক্রুটমেন্ট যে নোটিফিকেশন রয়েছে, কখন বেরোতে হবে, কোন দিন বেরোতে পারে, কোন মাস বেরোতে পারে, এমন কিন্তু কখনোই আশা করতে বলছেন না স্যার, ঠিক আছে। তো এই যে পরীক্ষার ফল WCS 22 অনেকটা দেরি হয়ে যাচ্ছে, উনি কিন্তু বলছেন কয়েকটা দিন দেখতে বলেছে আবারও। তো আজকে মঙ্গলবার, হয়তো কাল পরশুর মধ্যে বেরোতে পারে অনেকটা। তো আরও একজন প্রার্থী কমেন্ট করেছেন যে WCS 24 কি এই বছর আদৌ হবে? 2023 সালের পর থেকে কোনো এক্সাম নেই। 2023 সালে এক্সাম ভুলবশত নিলেও তার মেন্স রেজাল্ট 2026-ও বেরোনো এখনও। ফাইনাল রেজাল্টের কথা তো বাদে দিলাম, প্রথমে ওবিসি কেস, পরে এলো চেয়ারম্যান না থাকার সমস্যা, এখন রোস্টার ইস্যু, হয়তো এর বাহানাও তৈরি। 2024-এর ক্লার্কশিপ মিসলেনিয়াস সহ আরও বিভিন্ন যে ইন্টারিভগুলো বেরিয়েছিল, সেগুলো কি এই বছর আসার সম্ভাবনা আছে? তো একজন চাকরি প্রার্থী কমেন্ট করেছেন এই বিষয়ে। তো আমাদের দুর্ভাগ্য বন্ধুরা যে বর্তমান পরিস্থিতি খুব খারাপ চাকরি প্রার্থীদের। তো এটা কিন্তু কেউ কোনো কিছুই বলতে পারবেন, এটা কিন্তু পরিষ্কার, এদেরই কপাল খারাপ বলতে গেলে। এই বিষয়ে প্রাক্তন স্যার জানিয়েছেন যে এটা সত্য যে ক্যান্ডিডেটদের পক্ষে একটা খারাপ সময় যাচ্ছে, ঠিক আছে, আসলে খারাপ সময় যাচ্ছে। আমার অনুমান নির্বাচনের পরবর্তী সময়ে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তো প্রাক্তন স্যারের যেটা অনুমান যে নির্বাচনের পর হয়তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে। রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো ধীরে ধীরে প্রকাশিত হবে, এটাও কিন্তু পরিষ্কার। এবং এই যে পেন্ডিং রেজাল্টস রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে প্রকাশ করবে কমিশন, এমনই কিন্তু আশ্বাস দিচ্ছেন পিএসসির প্রাক্তন স্যার। তো এটা নিজস্ব মতামত দিয়েছেন উনি, যেহেতু অবশ্যই উনি একটা বড় মাপের মানুষ, তো অবশ্যই একটা ভালো খবর আসছে চাকরি প্রার্থীদের জন্য। তো ভিডিওটি শেষ করার আগে বন্ধুরা আবারও কিন্তু বলছি, যারা নেগেটিভ কমেন্ট করছেন কমেন্ট বক্সে, এটা কিন্তু বন্ধুরা একদম করবেন না, এটা কিন্তু আপনারা ভুল করছেন, ঠিক আছে। মানুষকে সম্মান করতে শিখুন।